এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম আমরা যাচ্ছি 7 নং শিশু কীর্তিক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 আর আজকে তার ফাইনাল ম্যাচ। আসসালামু আলাইকুম টাঙ্গিলের মানুষ, কিভাবে আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন আর অনেক দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম শিশু প্রিমিয়ার লিগ ফুটবল খেলা একটি দল আমাদের রামপুর গোবিনাথপুর মিলে নেওয়া হয়েছিল আর আমরা ধাপে ধাপে সবগুলো ম্যাচ জিতে চলে এসে পড়েছি এবার ফাইনাল রাউন্ডে। আর আজকে এই খেলার ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচ দেখতে রামপুর ও গোবিনাথপুর গ্রামের মানুষ সব একসাথে হয়ে আমরা যাচ্ছি শোশুয়া। আর তাই বিশাল আকারে একটি নৌকা ভাড়া করা হয়েছে আর এই নৌকাটি প্রায় 5 থেকে 700 জন লোক বহন করতে পারে। আর আমরা খেলা দেখতে এসেছি প্রায় 4 থেকে 500 জন। আর যমুনা নদীর মাঝখান দিয়ে যাইতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে আর আমাদের মাঝে কম বেশি সবার মুখে হাসি আছে আর সবাই এই খেলাটি দেখার জন্য আনন্দিত। আর আমাদের গ্রামে অনেক মুরব্বিয়ান লোক আমাদের সাথে এসেছে খেলাটি উপভোগ করতে, যে বিষয়টা সত্যি আনন্দদায়ক। আর সিয়াম ভাই মূলত এই দলটি সিয়াম ভাই নিয়েছিল। তো যাই হোক, আর আজকের ফাইনাল ম্যাচ হবে শোশুয়া বনাম রামপুর গোবিনাথপুর। আর রামপুর গোবিনাথপুর বলার কারণ হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে নদী ভাঙ্গন গ্রাম। কালক্রমে নদী ভাঙ্গার ফলে আমরা দুই গ্রামের মানুষ একসাথে বসবাস করা শুরু করি আর তাই বলা হয়েছে শোশুয়া বনাম গোবিনাথপুর রামপুর। সবাই তাহলে ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটি শেয়ার করে না থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর ফাইনালি আমরা চলে এসে পড়েছি শোশুয়া। আপনারা দেখুন কত বড় নৌকা, প্রায় 3 ঘন্টা নৌপথে আসার পর ফাইনালি আমরা চলে এসে পড়েছি শোশুয়া। আর 2 মিনিট হাঁটলে আমরা চলে যাব সবাই মাঠে, কারণ নদী থেকে মাঠটা অনেক দূরে ছিল না, বরং কাছেই ছিল, 1-1.5 মিনিট লাগেই না চলে আসা যায় মাঠে। তো যাই হোক, আজকের রোদটা কিন্তু কড়া ছিল আর আপনারা দেখেন আমাদের প্লেয়ার গুলো এক এক করে মাঠে নামছে আর আমাদের সবার মুখে কিন্তু হাসি ছিল, যেটা আমাদের প্লেয়ারের জন্য ভালো অনুপ্রেরণা যোগায়। তো আস্তে ধীরে সবাই যেতেছে মাঠের দিকে আর আমাদের গুলির কথা কি বলবো, পুরো 100-100। আর আমাদের টিম ম্যানেজার হিসেবে আছেন আশরাফুল ভাই। তো এবার আসেন আপনাদেরকে শোশুয়া টিমের প্লেয়ারদেরকে দেখাই। শোশুয়া টিমে যারা খেলতেছেন তারা অত্যন্ত ভালো খেলোয়াড়, কারণ শাহাদাত ভাই ওই টিমে ভালো গাইডলাইন দেয়। তারা কিন্তু আমাদের মতো অনেকটি ম্যাচ উইন হয়ে খেলতে এসেছেন ফাইনাল। আর আপনাদেরকে আমাদের প্লেয়ার গুলো দেখাই। আর ওহো, একটা কথা তো কবার মনেই নাই, আপনারা কি জানুন এই খেলার প্রথম পুরস্কার কি? এই কথা আপনাদেরকে কখনো বলাই হয় নাই। এই খেলাটার প্রথম পুরস্কার হলো 32 ইঞ্চি স্মার্ট টিভি আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে 24 ইঞ্চি নন স্মার্ট টিভি। আর এই খেলাটি উপভোগ করতে প্রায় 10 গ্রামের মানুষ এখানে এসেছে আর আমরা সবাই হাসি খুশিতে আছি। দেখেন সবাই কিভাবে হাসছে, মনে হয় যে খেলার আগে জিতে গেছে। তো যাই হোক, খেলার নিয়মাবলী বলে দিতেছে এখন। আর এই ফাঁকে আমি আমার সহ আমার ভাই ব্রাদার যারা আছে এগরনি ভিডিওতে আর রুবেল ভাই খালি মুস্কি মুস্কি হাসে। আমাদের টিম ম্যানেজার হচ্ছে আশরাফুল ভাই। তো যাই হোক, আপনারা দেখেন মাঠটা কিন্তু বিশাল বড়, আবার মানুষজন অনেক হইছে, কিন্তু রোদ অনেক। এই রোদের ভিতরে খেললে প্লেয়ার সব হাঁপায়ে যাবো গা। আমি খেলে এইটাই ভাবতাছি কেমনে খেলবো। আর এই যে সিয়াম ভাই সারাক্ষণ খেলে মিষ্টি মিষ্টি হাসে, ভাইয়ের হাসি দেখে যে কোনো মেয়ে পড়ে যাবো গা। আর এই চারিফ ভাই আর সাজাদ ভাই গুলি পুরা কারে ভাই, পুরা আগুন গুলি থাকে। আর আনে করে এখন মাঠটা ঘুরে একটু দেখাই যেমন কি মাঠের চারপাশে গেলে মানুষ আর মানুষ, অনেক সুন্দর একটা ওয়েদার। আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু রোদও ছিল অনেক। তো যাই হোক, এখন খেলা শুরু হয়ে যাবে আর তার জন্য এখন আমি মাঠের বাইরে চলে যাইতেছি। আর দেখেন আশিক ভাই কিরকম ভাবে হাসতেছে, সাথে অসীম ভাই। আমি বুঝি না কি হয়েছে, সবাই খালি মুস্কি মুস্কি হাসি। আর স্টেজে অনেক অতিথি বসা রয়েছে, তার মধ্যে আছে সুজা ভাই। আর এই দিক দিয়ে খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা অনেক সুন্দর হইতেছে, দুই মুড়ায় হাড্ডাহাড্ডি, কোনো মুড়ায় থেকে কম না। আর অনেকক্ষণ খেলার পর ফলাফল 0-0। আর দেখতে দেখতে হাফ ইনিয়ার হয়ে গেছে, কিন্তু কোনো পাশে গোল হয় না। হাফ ইনিয়ার পরে আবার খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর এখনো কোনো পাশে গোল হয় না। এর মধ্যে স্বাধীন দোস্ত খেলে কয় আমার এত লো, এই সাইডে আবার রাসেল কাকাও হাসতাছে, দেখছেন বন্ধু মেহেদি, ছোট ভাই রুমান, সবাই হাসতাছে আর নাচতাছে, কিন্তু কোনো গোলও নাই। আর খেলা দেখতে দেখতে একটা গোল হয়ে গেল গা। আর এখন গোল কিন্তু রামপুর গোবিনাথপুর 1, শোশুয়া 0। আর এখন খেলা জমে উঠেছে আর পাখির চোখে দেখে মাঠটা কেমন লাগে, উপর থেকে পুরা অসম্ভব সুন্দর লাগতেছে আর মাঠের চারপাশে দর্শক দিয়ে ভরা। আর এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন ড্রোনের দুনিয়া 2.0 পেজ থেকে। তো দেখেন উপর থেকে কত সুন্দর লাগতেছে, যা ছিল দেখার মতো। আর এখন কিন্তু প্রায় সময় শেষের দিকে, শোশুয়া 0 রামপুর গোবিনাথপুর 1। আর শোশুয়ারা অনেক সুন্দর খেলতেছে, গোলে অ্যাটাকও করছে অনেকবার, কিন্তু কোনো গোলও নাই। কারণ আমি প্রথমে বলছিলাম গোলকিপার হচ্ছে সাজ্জাদ ভাই, পুরা কারে। আর যাই হোক, সাজ্জাদ ভাই অনেকগুলা বল সেভ দিছে, খেলার টাইম প্রায় শেষ, লস্ট টাইম দিয়ে দিছে 6 মিনিট। আর আমাদের প্লেয়ার গুলো এখন হাঁপিয়ে গেছে, তাও অনেক সুন্দর খেলছে। আর এদিক দিয়ে আমাদের গ্রামের মানুষ উৎসাহিত করছে আমাদের প্লেয়ারদেরকে। আর দেখতে দেখতে রেফারির বাঁশি। ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল, রামপুর গোবিনাথপুর 1, শোশুয়া 0। আমরা 1-0 গোলে জিতে গেলাম। আর এখন হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এখন অতিথিরা কিছু কথা বলবে, তারপর আমাদের পুরস্কার দিয়ে দিবে। আর শোশুয়ার হয়ে শাহাদাত ভাই অনেক সুন্দর খেলেছে, এখন আমাদের কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দিচ্ছে আমাদের হাতে।
रामपुर की गोविंदपुर की